আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো অবশেষে প্রিন্সের ফার্স্ট লুক এসে পড়লো, তাই না? ফার্স্ট বলতে এটা টিজার আর কি। তো তারা এটা নাম দিয়েছে কি প্রি ব্লাস্ট। তো অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে আসলো। আসার কথা ছিল পরশু দিন, তারপর দিন ঘুরে শুনলাম যে গতকালকে আসবে। দেন লাস্ট কালকে ফাইনালি চ্যানেল আই থেকে একটা নিউজ হলো যে আজকে আসতে পারে। দেন লাস্টে ক্রিয়েটিভ ল্যান্ড যারা এখানকার যে প্রযোজনা প্রতিষ্ঠান তারা জানালো রাতে যে আজকে ফাইনালি আসবে, মানে অ্যানাউন্সমেন্ট দিয়েছে আর কি, পোস্টার দিয়ে একটা। তো দেখি নেই, এখনো 2 ঘন্টা আগে আসলো, এখানে দেখাচ্ছে 2 ঘন্টা আগে আর কি। তো আমি তো বাইরে ছিলাম একটা কাজে, কেবল বাসায় আসলাম, এসে ফ্রেশ হয়ে আপনাদের সাথে বসলাম। তো খুব এক্সাইটেড, বেশি কথা না বলে শুরু করে দিই, ওপেন করে দিই। ওকে, আপনারা হয়তো এটার মধ্যে অনেকেই সবাই দেখে ফেলছেন। তো দেখি আপনার আরেকবার দেখেন আমার সাথে। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে সাবটাইটেল দিয়েছে, এটা খুবই ভালো একটা ব্যাপার। আমরা শাকিব ভাইয়ের যে লাস্ট কয়েকটা মুভিতে অনেকগুলো সাবটাইটেল ছিল না, আমরা অনেক সময় বলা বলি করেছিলাম যে সাবটাইটেল কেন দেয় না, কিন্তু অ্যাট লাস্ট প্রিন্সে আমরা সেটা পেয়েছি আর কি। তো এটা ভালো। সুলতানা, হাজার হাজার শিয়াল ঘুরে তাসনিয়া ফারিনকে দেখলাম, মনে হচ্ছে কিছু থাকে নেকড়ে ভিলেন না ভয়ঙ্কর, ভাই, লার্জার দ্যান লাইফ। আর এই শিয়াল আর নেকড়েরা চলে প্রিন্সের হুকুমে। শিয়াল কুকুর দেখি একসাথে হয়েছে। আরে কি ফাইট ভাই! Cheers! আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। ডায়লগটা শুনি নেই। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি। আরে কি ডায়লগ! আর আমার আমার সেই মেশিন গান। সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। বুলেটের বৃষ্টি সব উড়াই দিল। নাম একটাই, প্রিন্স। আরেকবার দেখা যায়, কি বলেন? তারপর আমরা কিছু বলি। ঢাকার এই আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার সিনেমা। হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়। ভিলেনটাকে কিন্তু জোস মানাচ্ছে না, মানে সুপার, মানে এনাকে নিয়ে কিন্তু যেরকম হাইপ ছিল, মানে ওনার কথা শোনার পর কিছু কিন্তু সমালোচনা হয়েছিল। অনেকে কিন্তু বলতেছিল যে উনি বলিউডের অত নাম করা কেউ না, মানে বলিউড না সাউথের, আচ্ছা যেই হোক, মানে উনি অত নাম করার না আর কি। কিন্তু এখানে যতটুকু কিছু সেকেন্ডের জন্য দেখা গেল যে মনে হচ্ছে সিনেমায় কাঁপিয়ে দেওয়ার মতো আর কি। কিছু থাকে নেকড়ে ভয়ঙ্কর, লার্জ স্কেলে করেছে ভাই, সিনেমা তো দেখেই বোঝা যাচ্ছে, ভিজুয়াল সে। প্রিন্সের হুকুমে। কথা বলতে হয়, সাকিব ভাইয়ের এখানে যে লুকটা দিল, এটার মধ্যে চার্মিন লুকটা অবশ্যই নেই। আমি মানে অস্বীকার করব না, স্বীকারই করতেছি এখানে চার্মিন লুকটা অবশ্যই। চার্মিন বলতে ওই যে বরবাদে যে আমরা হ্যান্ডসাম যে একটা লুক দেখেছিলাম না, যে মানে মেয়েদের ক্রাশ খাওয়ার মতো যে একটা লুক, তো ওটা এখানে আপনারা মানে ওভাবে পাবেন না। এটা আপনারা বুঝতেছেন যে এখানে একটু সাকিব খান হয়তো চরিত্রের প্রয়োজন একটু ফ্যাটি টাইপের হয়েছে আর কি। তো বড় বড় চুল, কাইন্ড অফ প্রিয়তমা টাইপের লুক আর কি। কিন্তু অনেকে সমালোচনা করতেছে যে ঘুরে ফিরে সেম লুক। আরে ভাই, সাকিব ভাই ক্যারিয়ারে যে 250-র বেশি যে সিনেমা করে ফেলছে, তার নতুন করে লুক দেওয়ার মতো খুব কিছু কি বাকি আছে, এটা আপনারা একটু লজিক্যালি ভেবে দেখেন আর কি। তো টুকটাক ম্যাচ খেয়ে যেতে পারে, এটা ব্যাপার না। দেখতে হবে আপনার সিনেমায় পারফর্ম কীরকম করেছে লোকটা, আপনার পারফর্ম দিয়ে দেখতে হবে আর কি। হ্যাঁ, সব সিনেমায় যে হ্যান্ডসাম চার্মিন ক্রাশ খাওয়ার মতো লুক হবে তাও না, এখানে মানে রাফ অ্যান্ড টাফ লুক দিছে। ইটস ওকে, সমস্যা নাই আর কি, এটা মানানসই আর কি সিনেমার সাথে।
ফাইট সিনগুলো ভালো করছে কিন্তু। সব শিয়াল কুকুর দেখি ওখানে আরেকটা একসাথে লুক দেখলাম, বসে। শাকিব ভাই মাত্র আরেকটা কিন্তু লুক দেখা গেল, ইয়া বড় চুল ছাড়া আর কি। ইয়া, সুমো। চিয়ার্স। লাগছে hero। আমার সাথে যে ধান্দা করবে তার জন্য ইউনিক মেশিন গান। শাকিব ভাই আর আমার সবগুলো সিনেমায় ইউনিক ইউনিক মেশিন গান দিচ্ছে, তুফান, বরবাদ এন্ড লাস্টে যে প্রিন্স। তোর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নাম একটাই, প্রিন্স। শেষ করার মতো কাজই হয়েছে, জোস, হাততালি প্রাপ্য, লার্জার দেন লাইফ। আমরা তাহলে বরবাদের পর আরেকটা লার্জার দেন লাইফ পাচ্ছি শাকিব ভাইয়ের থেকে আর কি। আমরা অনেকে আফসোস করেছিলাম যে বরবাদের হিউজ সাকসেসের পর আমরা মেহেদী হাসান হৃদয়ের সাথে আরেকটা কাজ কেন দেখতে পারতেছি না আর কি। তবে সেই আফসোস তো হয়তো কিছুটা হলেও কমবে এবার, যেহেতু আমরা আরেকটা লার্জার দেন লাইফ পাচ্ছি আর কি। মনে হচ্ছে যে আমরা বরবাদের মধ্যে কোনো কিছু দেখতেছি। হ্যাঁ, বরবাদই, মানে কোনো সিনেমার সাথে কোনো সিনেমা ভাবে মিল দিয়ে লাভ নেই, সেটা ঠিক আছে, কিন্তু মানে ওই যে আমি জাস্ট বলতেছি লার্জার দেন লাইফ। তুফান কিন্তু লার্জার দেন লাইফ ছিল না, তুফান ইজ ওকে ফিল্ম, মানে ভালো ছবি, কিন্তু বরবাদ ছিল নেক্সট লেভেল আর কি। তো প্রিন্সও ওই বরবাদ ক্যাটাগরি আর কি, মানে বিগ বাজেট দেখে বোঝা যাচ্ছে আর কি, হিউজ টাকা খরচ করা হয়েছে, হিউজ অ্যারেঞ্জমেন্ট, হিউজ ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি খুব সুন্দর হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক টপ নচ হয়েছে। আর কি বলার আছে, সব থেকে যে আমাদের আক্ষেপ ছিল সাবটাইটেল দেন, আর সাবটাইটেল দিয়েছে এখানে, সব কিছু ওকে। ওকে, একটা কথা বলে নিই, বরবাদ আর তুফানে যখন আমি উদাহরণ দিয়ে দিলাম, বরবাদ আর তুফানের যে টিজারে, মানে টিজার কার্ডটা যেটা ছিল, তারপর ওখানে যে সব কিছু ব্যাপার স্যাপার ছিল, মানে সব কিছু মিলে প্রিন্সের থেকে ওগুলো বেটার, এটা মানে একদম অকুপটে আমার মানে স্বীকার করতেই হবে। আপনারা এটা আমার সাথে অ্যাগ্রি করেন কিনা আমি চাই না, বাট আমার কাছে পার্সোনালি বরবাদ এবং তুফান বেটার মনে হয়েছে ওদের টিজার বা টেইলার হটে বা যেগুলো ছিল আর কি, মানে প্রমোশনাল কন্টেন্টগুলো আর কি। আমি তুলনা করতে চাই না, বাট এটা বলতে হয় আর কি, কারণ এটা আফটার অল আমাদের এখানে জড়িত আছে মেগা স্টার শাকিব খান, তো তার সিনেমা দিন দিন উন্নতি হবে, উল্টো অবনতি হলে তো খারাপ লাগবে। হ্যাঁ, তার মানে কি প্রিন্স একদম খারাপ হয়েছে? আমি যে এত প্রিন্সে ভালো বলতেছি যে ভিজুয়াল সুন্দর, সিনেমাটোগ্রাফি সুন্দর, এতক্ষণ আমি প্রশংসা করলাম, এখন হঠাৎ করে আমি সমালোচনা করতেছি, এরকম কিছু একদমই না। শুনেন, আপনারা মানে যৌক্তিক সমালোচনা বলতে তো একটা জিনিস আছে, তাই না? তো ওটা যদি করেন উল্টা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্যই ভালো আর কি। তাহলে আমাদের যে ডিরেক্টর আছে তারা তারা বুঝবে যে তাদের যে কোথায় কোথায় ল্যাকিংগুলো আছে, এই ল্যাকিংগুলো দিয়ে পরের সিনেমায় তাদের উন্নতি করার কাজ চেষ্টা করবে। আর যদি আমরা একদমই কিছু মানে ভুলটুল না বলে আর কি, তখন এই ল্যাকিংগুলো ঠেকেই যাবে আজীবন। যাই হোক, আমি যদি ছোট্ট করে কিছু একটু বলি, এখানে একটা সিন আছে লাস্টের দিকে প্রিন্সের, যে গাড়ি উড়ে যাচ্ছে আর কি, মেবি ব্লাস্ট হয়েছে আর কি। তো ওইটা ভিএফএক্সের কাজটা কিন্তু অত মানে কি বলে মানে অত চোখে ভালো লাগতেছে না আর কি, মানে বোঝা যাচ্ছে যে একটু ল্যাকিং আছে আর কি। সেখানে আমরা যদি বরবাদে গাড়ি ব্লাস্টের সিন দেখি, যে গাড়িটা সিন আছে মেবি বরবাদ, আচ্ছা বরবাদ বাড়ি তুফানই ধরি, কারণ তুফান তো একটু আগের ছবি। তো তুফানে কিন্তু গাড়ি ব্লাস্টের সিন আছে, যখন ওই যে দুই তুফানে তো সাকিবের ডাবল চরিত্র না, তো যখন দুই তুফানের যে একটা ঝামেলা সৃষ্টি হয় লাস্টের দিকে, তো ওখানে কিন্তু একটা গাড়ি ব্লাস্ট সিন হয় আর কি। তো ওটাও কিন্তু অনেক রিয়েলিস্টিক লেগেছে। যাই হোক, তারপর প্রিন্স আরেকটা একটা দেখলাম, ওই যে গানের যে যে গান মেশিনটা যেটা করলো আর কি, হ্যাঁ মেশিনটা অবশ্যই ইউনিক হয়েছে, এটা প্রশংসার যোগ্য। বাংলা সিনেমা এরকম মানে ইউনিক মেশিন গান, এটা একটা মানে হিউজ ব্যাপার স্যাপার আর কি, তাও আবার বাংলাদেশের সিনেমা হিসাবে। তো কিন্তু এখানে যে সমস্যাটা আমার মনে হয়েছে সেটা হলো ওই যে মানে মেশিনটা যখন খুলেছে, ফোল্ডিং যখন করেছে আর কি, ওই যে অ্যানিমেশনটা, ওটাকে এখন বাস্তব করে, ওটা বাস্তব নাকি ভিএফএক্স আমি হোয়াট এভার সেটা যেটাই হোক জানি না, বাট জিনিসটা অতটা রিয়েলিস্টিক লাগে না। আরেকটু হয়তো রিয়েলিস্টিক করলে করা যেতেও পারতো। যাই হোক, এগুলো ছোটোখাটো ব্যাপার স্যাপার আছে, আশা করি ট্রেইলার বা গান টান হোয়াট এভার যাই আসুক না কেন সেগুলোতে এগুলা উঠতে যাবে। এখন মেবি একটা সমস্যা হতে পারে, হয়তো তাড়াহুড়া করে করেছে, এই যে বললাম শুটিং অনেক শেষে করেছে তারা, মানে লাস্টে এখনও শুটিং শেষ হয়েছে হয়তো, মেবি কেবল শুটিং শেষ হয়েছে। তো এই যে একটা তাড়াহুড়া করে বানানোর কারণে একটু এদিক সেদিক হতে পারে। তো যাই হোক, এটাই বললাম যে প্রিন্সের টিজার থেকে বরবাদ বা তুফানের টিজার বেটার সব দিক থেকে, কিন্তু তাই বলে প্রিন্স যে খারাপ হয়েছে তাও আবার বলা যাবে না। প্রিন্স ভালো হয়েছে, আবার মানে খারাপও হয় না, এরকম কিছু আর কি। মানে ওইটা যেটুকু ল্যাকিং বলা যায় আর কি, ওইটা আশা করি কাটায় নেওয়া যাবে। যে এটা কমার্শিয়াল সিনেমা হিসেবে এই টুকটাক ল্যাকিংস মানে কাটায় নেওয়া যায়, কিন্তু জাস্ট আমি এটা বলার জন্য বললাম, কারণ
ওই যে নাম মেগাস্টার শাকিব খান, অন্য কোনো নায়কের সিনেমা হলে এগুলো বাদ দেওয়া যেত, এগুলো মানে পয়েন্ট বি নোটেড না করলেও সমস্যা হতো না। বাট নাম যেহেতু মেগাস্টার শাকিব খান, এখানে সব কিছু পই পই করে বলা উচিত বা আমাদের হিসাব করা উচিত, এই কারণে আর কি বললাম আর কি জিনিসটা। তো এই আর কি। তবে যাই হোক, হ্যাঁ প্রিন্স, আমি সে যদি এই জিনিসটা আমি যদি সাইডে রাখি, সব দিক থেকে প্রিন্সের যে টিজারটা অবশ্যই ভালো লেগেছে। তবে একটা আক্ষেপ অবশ্যই আছে। এখন আক্ষেপে বলতে একটাই আক্ষেপ যে অনেক দেরি করে আসলো এই জিনিসটা। মানে 10টা দিন আগে আসলে কি মানে যদি কোনোভাবে করা যেত 10টা দিন আগে, হ্যাঁ জানি শুনেছি ফিসা জটিলতায় শুটিং অনেক দেরি হয়েছে, নানা রকম ইস্যু হয়েছে, এভরিথিং ইজ ওকে, বাট যেটুকু লাস্টে শুটিংয়ে অনেক দিন বাকি ছিল, এখন মনে হয় শুটিং শেষ হয়েছে কিনা তাও আমি শিওর জানি না। তো যাই হোক, এই যে যতটুকু শুটিং হয়েছে তার উপর থেকে কিন্তু ছোট ছোট করে প্রমোশন দিতে পারতো চাইলে, বিভিন্ন ক্যারেক্টার পোস্টার বিভিন্নভাবে হাইপ উঠাতে পারতো আর কি, চাইলে বিভিন্ন ওই যে মোশন পোস্টারগুলো দিতে পারতো আর কি। কিন্তু যাই হোক, যেটাই হোক, এখন যেটা হওয়ার তো হয়েছে, কিছু করার নাই। ঈদের আর কয়েকটা দিন তো আছে। তো এখন এই কয়টা দিন যদি ধুমায় প্রমোশন করে তাও মানে ইউজ একটা সাকসেস হবে। হ্যাঁ সাকিবের বলেই ভরসাটা আছে সকল প্রযোজক যারা আছে, কারণ সাকিব ভাইয়ের নাম নিলেই ব্যবসা সফল হয়ে যায় সিনেমা একটা। তো এটা একটা প্লাস পয়েন্ট, এটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট। তো কিন্তু সাকিব ভাইয়ের নাম নিয়ে আর কতদিন, তাই না? ঠিকঠাক প্রমোশনও হওয়া উচিত, ঠিকঠাক প্রমোশন হলে আমাদেরই সুবিধা। আর আমরা দর্শকরা আমাদের মানে চোখে আরাম, মনে আরাম, সব কিছু আরাম হয় তখন আর কি, আমরা সব কিছু সুন্দর মতো উপভোগ করতে পারি আর কি। মানে এক কথায় ঈদটা একটু ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারি আর কি আগে থেকে আর কি। তবে যাই হোক, এখন এত কিছু তো কথা বলে লাভ নাই, এখন যাওয়ার হয়ে গেছে। এখন অ্যাটলিস্ট এই কয়টা দিন যদি ভালো মতো প্রমোশন করে অবশ্যই ভালো কিছু হওয়া পসিবল আর কি। তো যেই কথা সেই কাজ, আমরা সবাই জানি সাকিব ভাই জাস্ট মানে উড়াই দিবে, শেষ বলে ছক্কা মারবে, এটা সবাই জানা কথা। মানে লাস্টের দিকে টিজার আসে, ছক্কা মারা দিচ্ছে আর কি। আর এই টিজার নিয়ে কি মন্তব্য আর কি? আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারলো কিনা, বা কতটুকু গাফলতি যদি গাফলতি থেকে থাকে তাহলে সেটা কতটুকু, আপনারা সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। কমেন্ট বক্স সবসময় খোলা আছে, আপনাদের মতামতের জন্য অপেক্ষায় থাকলাম। তো আজকে এই পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।